হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আবার একটি চকলেট কেক ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই বেকিং প্রফেশনে আসার পর এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যা হয়তো এই প্রফেশনে না আসলে কোনোদিনই তাদের সাথে পরিচয় হতো না, বা তাদের এরকম ব্যবহার আমি কখনোই জানতে পারতাম না। আপনারাই বলুন তো, কিভাবে একটা মানুষ একটা জিনিস অর্ডার করে সেটা ক্যান্সেল করে দিতে পারে? যখন কিনা হাফ কাজ শেষ হয়ে গেছে তখন তারা কিভাবে পারে একটি কেক ক্যান্সেল করে দিতে? হ্যাঁ, এরকমই একটা ঘটনা হয়েছে আমার সাথেও। এখানে যদি রেডিমেড কিছু থাকতো তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু আমরা হোম বেকার। একটা কেকের পেছনে আমাদের কতটা টাইম দিতে হয় আপনারা তো দেখতেই পারছেন। একটা কেক বানাতে কত কিছু করতে হয়, তার মধ্যে তার আবার ফিনিশিং। ফিনিশিং ঠিক না দিলে সেটা নিয়েও কাস্টমারদের নানান কথা। আমি যে কাস্টমারের কথা বলছি তিনি আমাকে অনেক ঘেঁটে অনেক ছবি বের করে তারপরে একটা ছবি দিয়ে বলল যে এরকম একটা কেক বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, হবে। সে কেকটা ছিল চকলেট কেক। তাই আমি চকলেট স্পঞ্জ আমি আগে থেকে বেক করে রেখে দিয়েছিলাম, এবং তার পরের দিন আমি করব ডেকোরেটিং এর কাজ। এবার দেখুন, কেকের স্পঞ্জ বানিয়ে ফেললে কিন্তু হাফ কাজ শেষ হয়ে যায়। এবার যখনই আমি ডেকোরেটিং করব তখনই তিনি এসে আমাকে অন্য একটি ফটো দিয়ে বলে যে আমার এই তারপরে কেকটা আমিও লাগবে। তাকে বলি হ্যাঁ, আমি তো এটা বানাতে পারতাম, কিন্তু আমার কাছে এখন সেই মেটেরিয়াল গুলো এখন নেই, এই মুহূর্তে নেই। তাই আমি আপনাকে এটা এখন দিতে পারব না। আপনি যেহেতু আগে যে কেকের অর্ডারটা দিয়েছি সেটা যেহেতু আমি কনফার্ম করেছি, আমি সেই কেকটাই বানিয়ে দিতে পারবো। আর এদিকে তো উনি বলছেন যে না, আমার ওই কেকটাই লাগবে, না হলে আমার লাগবে না। আচ্ছা, এটা কি অদ্ভুত কথা হলো? আপনি তো অন্য কেকের অর্ডার দিয়েছেন। এখন যখনই কেকের হাফ কাজ শেষ হয়ে গেছে তখন তিনি বলছেন না, অন্য কেক করে দিন। এটা কি করে সম্ভব আপনারাই বলুন। তারপর আর কি হলো, কেকের অর্ডারটাই ক্যান্সেল হয়ে গেল। তারপর আমি সেই বেক করা কেকটি বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম। আসলে এমন কিছু কিছু কাস্টমারের জন্য আমাদের কাজ করার ইচ্ছাটাই যেন নষ্ট হয়ে যায়। তাই এখন থেকে আমি অর্ডার নেওয়ার সময় অর্ধেক টাকা অ্যাডভান্স নিয়ে নিই। তবে সব কাস্টমাররা এরকম নয়, অনেক ভালো ভালো কাস্টমার আছে যারা খুবই পোলাইট।